যে একজন বিতর্কিত সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি, তিনি বিশেষ করে চট্টগ্রামের যে অঞ্চল রয়েছে এই চট্টগ্রামের অঞ্চলকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং বক্তব্য দিয়েছেন। এক বাক্যে তার দেশে বিভিন্ন ধরনের কল্যাণ সাধিত হবে যদি এই চট্টগ্রামের যে অঞ্চলটা এটাকে যদি তাদের হয়ে যায়। আমি এখানে বেশ বড় ধরনের একটি ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছি, কারণ এগুলো হচ্ছে তাদেরকে সৃষ্টি করা হচ্ছে। কিছু পাগল ছাগল দিয়ে বক্তব্য দেওয়ানোর অর্থই হচ্ছে যে এটা আমাদের অফিসিয়াল কথা না, কিন্তু এটাই তাদের অফিসিয়াল কথা। তারা যে কোনো মূল্যে বাংলাদেশের ওই পার্টটুকে দখল দিয়ে তাদের বানাতে চায় এবং সেটা তাদের পেটের কথা, কিন্তু একটা পাগল সাংবাদিক দিয়ে এই বক্তব্য দেয়াচ্ছে। এবং তারপরেও আমরা এখন পর্যন্ত সেটার ব্যাপারে সতর্ক হতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আমরা এখনও বুঝতে পারছি না যে কি ভয়ানক ষড়যন্ত্র পাশে বসে তারা নিচ্ছে, আগেও নিয়েছে, এখনও নিচ্ছে। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, দেশবাসী, আপনারা জানেন যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বিভিন্ন সময়ে যে সংঘাত তৈরি হয়, বিভিন্ন ধরনের আপনারা দেখে থাকেন যে হঠাৎ করে পাহাড়ি এবং সেখানে আদিবাসী এরকম বিভিন্ন নামে বেনামে ষড়যন্ত্র চলে। এর মূল সবগুলোর পিছনে হচ্ছে একটা মহাপরিকল্পনা। সেটা হচ্ছে যে কোনো মূল্যে ওই জায়গাটু ধরে নিতে হবে, নিয়ে যেতে হবে, এবং সেটাই এই উচ্ছিষ্টভোগী এক পার্শ্ববর্তী দেশের দালাল সাংবাদিক, যে কিনা বিভিন্ন সময় বিতর্কিত মিথ্যাচার করে যাচ্ছে, সেই মিথ্যাচারকৃত সাংবাদিক সেই বক্তব্যটু রেখে আবার নতুন করে আলোচনায় এসেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের সরকারকে অনুরোধ করব, সময় থাকতে এখনই এই মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে আপনাদের পক্ষ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে চিঠি পাঠাতে হবে। এদের যে রাষ্ট্রদূত আছে তাকে তলব করা উচিত এবং তাকে জিজ্ঞেস করে ওই সাংবাদিককে আরেকটি রাষ্ট্রের সার্বভৌমত্বের উপরে অন্যায়ভাবে অযাচিতভাবে কথা বলার কারণে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের মাধ্যমে তাকে ওই দেশে শাস্তির ব্যবস্থা করা। শুধু শাস্তি নয়, তার এই বক্তব্যকে যদি কেউ সমর্থন দেয় ওই দেশের, তারাও আমার দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলবেন, তাদেরকেও শাস্তির আওতায় এনে বিচার কনফার্ম করতে হবে। ওদের কাছে জানতে হবে যে এটা তোমার পেটের কথা, না এটা তোমার মুখের কথা, না এটা পাগল ছাগলের কথা। এবং পাগল ছাগলের কথাই যদি হয়, তাহলে সেই কথাটার উপরে তোমরা যদি বিশ্বাস নাই রাখো, তাহলে পাগল ছাগলকে বিচারের আওতায় আনতে সমস্যা কোথায়? আপনারা জানেন বিভিন্ন খেলা চলছে আমাদেরকে নিয়ে। গত কয়েক মাস পর্যন্ত মিথ্যাচার করে আমাদের দেশের সাধারণ জনগণের যে একটি চিন্তা চেতনা, ফ্যাসিবাদ শেখ হাসিনার বিদায়ের পরে এই দেশের জনগণ যে আজকের কি বলে, এই দেশের জনগণ যে খুশি হয়েছে হাসিনার বিদায়ে, সেটাকে নিয়ে পর্যন্ত বিতর্কিত করা, যে না, এদেশে হাসিনা না থাকলে সব শেষ হয়ে যাচ্ছে। কোথায় বসে? পাশের দেশে বসে। পাশের দেশে বসে কিছু কিছু দাদাবাবুরা বাংলাদেশের মন্দির, বিভিন্ন ধরনের হিন্দু ভাইদের উপরে আক্রমণের মিথ্যা তথ্য উপস্থাপন করে তারা সব জায়গায় আজকের ষড়যন্ত্র করছে, এবং এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব আমাদেরকে দিতে হবে। আমি ডক্টর আসিফ নজরুল স্যার একটা কথা বলেছেন যে আমাদের পাশে কোনো বন্ধু নাই। একদম সত্য কথা বলেছে। আমাদের আশেপাশে কোনো বন্ধু রাষ্ট্রই এখন আর নাই। যদিও আমরা কামনা করি তারা বন্ধু বন্ধু থাকুক, কিন্তু আসলে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র নাই। আমাদের উপদেষ্টা নাহিদ সাহেব ইতিমধ্যে বলেছেন যে আমার দেশকে নিয়ে যাতে পাশের দেশ কোনো মাথা না গামায়, এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমাদের নাগরিক, তাদের সকল দায় দায়িত্ব আমাদের। এটাই বাস্তব কথা। কিন্তু তারা এই কথা শুনতে চায় না। তারা যে কোনো মূল্যে একটা দাঙ্গা, একটা শয়তানি, একটা মুসলমান হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, দেশের মধ্যে সার্বভৌমত্বকে দখল করে নিয়ে ভিন্ন আঙ্গিকে এই দেশের মধ্যে ষড়যন্ত্র অব্যাহত রাখা, এটা তারা করতে চায় বিধায়ী আজকের ওই পাগল সাংবাদিক, দালাল সাংবাদিক, উচ্ছিষ্টভোগী একটা চরম মাত্রার ধিকৃত সাংবাদিক
যে কিনা নিজে জানে না যে হাউ টু স্পিচ, সে কথা বলতে জানে না, নিজে সেখানে আমার দেশের সার্বভৌমত্বকে নিয়ে প্রশ্ন তোলে। প্রিয় বন্ধুরা আমার, এখনই ওদের এই গোড়া কেটে দিতে হবে। আমার দেশের 1 ইঞ্চি জমিও আমরা কারো কাছে পরাধীন হতে দিব না। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে যারাই খেলতে চাবে, পাকিস্তানিদেরকেও আমরা যেমন খেলতে দেইনি, আমাদের দেশ নিয়ে আমাদের এই ষড়যন্ত্র কাউকে করতে দেইনি। আমরা তখন যুদ্ধ করে দেশকে রক্ষা করেছি। আমার দেশের মধ্যেও ফেসিবাদকে দেশ থেকে তাড়িয়েছি। তেমনি আগামী দিনেও আমাদের দেশের মধ্যে যদি কেউ ষড়যন্ত্রের শয়তানির কোনো চিহ্ন শুরু করে, সেটাও আমরা কোনোভাবে স্থান দিব না ইনশাআল্লাহ। সেক্ষেত্রে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে, আমার দেশের পুলিশ প্রশাসন সহ সকল বাহিনীকে জাতীয় ঐক্যমত সৃষ্টি করে দেশ রক্ষার জন্য সবাই মিলে এগিয়ে আসতে হবে। এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ সকলের। এই দেশকে নিয়ে কাউকে ধান্দাবাজির সুযোগ করতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ষড়যন্ত্রের গন্ধ যে পান, এই গন্ধগুলো যখন আসে তখন একটা মনে রাখবেন, এটা কোনো এমনি এমনি আসে না। এটা একটা মাস্টার প্ল্যানের অংশ হিসাবে আসে। কখনো ছদ্মবেশে আসে, কখনো ধর্মীয় ছদ্মবেশে আসে, কখনো ল্যান্ড দখল দেওয়ার ছদ্মবেশে আসে, কখনো এইরকম সাংবাদিকরা উচকে দিয়ে কিছু কথা বলবে। এগুলো সব সিমটম আছে, এটার পিছনে বিশাল একটা জায়গার কাজ চলছে। আপনি কি মনে করেন শুধু শুধু এই যে চট্টগ্রাম দেখছেন, এই অঞ্চলটা যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা এখানে যাব? এটা কি আপনি সহজ মনে করছেন যে চাইলো আর একজনে বলে দিল আর শেষ হয়ে গেল? না, এটাই হচ্ছে মাস্টার প্ল্যান। যারা এই কাজগুলো করে, যেই এজেন্টরা এইগুলা করে, তাদের এরকম করেই ওয়ান বাই ওয়ান দখল দেয়ার ষড়যন্ত্র করে এবং সেই দখলদারিত্ব তারা দিতে চায় এবং তাদের সেই চক্ষু পড়েছে। ওই চক্ষু চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে। আমরা আমাদের মাতৃভূমি, আমাদের এই ল্যান্ড, আমাদের এই অস্তিত্ব, এইটা কোনো দিন কোনো অবস্থায় বিলীন হতে দিব না। বাংলাদেশের শত সমস্যা থাকবে, আমরা নিরসন করব। বাংলাদেশের রাজনৈতিক অনৈক্যমত থাকবে, আমরা ঐক্যমত সৃষ্টি করব। বাংলাদেশে আপনার সাথে আমার প্রবলেম আছে, আমরা সেটাকে প্রবলেম সলভ করব। কিন্তু পাশের কোনো দাদাবাবু নাক ঢুকাবে, ইন্টারাপ্ট করবে, সেই সুযোগ আজকে আমাদের কোনো জায়গায় দেওয়ার সুযোগ নাই এবং আমরা সেটা হতে দিব না ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মাতৃভূমির জন্য লড়াই করুন, মাতৃভূমির জন্য সংগ্রাম করুন, মাতৃভূমির জন্য নিজের জীবনকে প্রস্তুত রাখুন এবং এই বাংলাদেশকে রক্ষার জন্য সম্মিলিতভাবে সবাই মিলে আমরা এগিয়ে যাওয়ার স্বপ্ন এবং আপনারা সবাই মিলে সেই ঐক্যমত গঠন করুন। আমাদের এই দেশ সার্বজনীন, সবার বাংলাদেশ। এই বাংলাদেশকে কোনো অবস্থায় কারো হাতে বিলীন হতে দিব না ইনশাল্লাহ। যারা এই ষড়যন্ত্র করেছে, যে লোক এই বক্তব্য দিয়েছে, আমি আবারও তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন, স্পষ্ট বার্তা দিতে চাই, ডাইরেক্ট আপনি এখনই ওদের অ্যাম্বাসেডরকে ডেকে এনে কড়া জবাব চান এবং ওকে গ্রেপ্তার করার এই মুহূর্তে আহ্বান জানান। আর বিন্দুমাত্র ছাড় নয়, আর বিন্দুমাত্র সুযোগ দেয়া নয়। আমার দেশকে নিয়ে কোনো খবরদারি ওদেরকে করতে দিব না ইনশাল্লাহ।